গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সানডে, আর ঘড়িতে কটা বাজে জানো? 8টা। তা ঘুম থেকে ওঠার পর আমি একটু অ্যাকোয়ারিয়ামের সামনে বসি। আর আজকে অ্যাকোয়ারিয়ামটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, না বন্ধুরা, লাইট জ্বালাইনি। ওটা বাইরের থেকে ছোট জানলাটা যে আছে ওখান থেকে আলোটা ঢুকে ওই অ্যাকোয়ারিয়ামের ঢাকনার ওপর পড়ছে, আর সেই আলোটা জলের মধ্যে পড়াতে দারুণ লাগছে। খানিকক্ষণ বসে ওখানে থাকার পর তারপরে রান্নাঘরে চলে এলাম। আজকে কর্তামশাই নেই, কর্তামশাই ভোরবেলা বেরিয়ে গেছে, আস্তে আস্তে অনেকটা রাত্রির হবে। আর সানডেতে আমার মেয়ে তো আমার কাছে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, তাই ভাবছি একটু ঘরের কাজ করব, এক্সট্রা কাজ করব। তা নিজের জন্য একটু রান্না করে নিচ্ছি। আর এটা নেই ওটা নেই করতে করতে কত কমপ্লেন করব, তাই না? অভিযোগ করলে সংসার চলে না, তাই না? তা যেই কটা জিনিস রয়েছে সেই কটা দিয়ে আমি নিজে রান্নাটা করে নিচ্ছি। আর কর্তামশাই না থাকলে, মেয়ে না খেলে, দুজনে না থাকলে আর নিজের জন্যে অত কিছু ভাবি না। এই যে দেখুন, ভাতটা ঢালতে গিয়ে আমার গ্যাসের উপরে দাবাস করে পড়ে গেল। এই যে দেখছেন ভাতটা করেছি অনেকটা, এটা ছিল বাসি ভাত, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ভাতটা দুবেলার মতো আমার করে নিলাম, মানে ওই গাজর, বিনস, আলু দিয়ে ভাতটা ভেজে নিলাম। আর এত গরমেতে জানেন তো এখন অ্যালার্জি খুব, হাতে পায়ে বেরোচ্ছে, চুল কাচ্ছে। তার জন্য কি করলাম, ডিমটা চিংড়ি মাছটা খাওয়াটা বন্ধ করলাম। ওই যে মেশোর কাজেতে গেছিলাম, সেখানে চিংড়ি মাছ খেয়েছি। আবার অনেক সময় কী বলতো, লোটে মাছেও কিন্তু অ্যালার্জি বেরোয়। তা ওই খাওয়াতে আমার অ্যালার্জি বেরিয়েছে, মানে হাতেই বেরিয়েছে, খুব চুলকাচ্ছে। এবার অতিরিক্ত যদি হয়ে যায় তখন কাজকর্ম করব কি করে? তার জন্য ডিমটা কদিন খাচ্ছি না, কিন্তু ডিম লোভী কিন্তু আমি খুবই। আর এই দেখুন, ওখানে কাজ সেরে ওপর ঘরে চলে এলাম। ভাবছি এই শোকেসটা সেই কত বছর হয়েছে আমার পরিষ্কার করা হয় না। ওই যে হাতের যন্ত্রণার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে আর সময় পাইনি। আর এখন যখন হাতে ব্যথা আমার কম আছে, তাই বললাম শোকেসটা একটু পরিষ্কার করে নিই। আর যে রঙিন কাগজ পেতেছি সেই কাগজটা জানেন তো আটকে সেটে গেছিলো, সেটাই চিড়ে চুড়ে টেনে হিজড়ে বার করলাম। এবারে ভাবছি কাগজ পাতবো না, কারণ ওপর ঘর ভালোই গরম থাকে। তার জন্য ভাবলাম এখানে আমি একটা ব্লাউজ পিস যে থাকে কাপড়গুলো, সেই ব্লাউজ পিসটাকে দুভাগে ভাগ করেছি, একটা উপরের দিকে রাখবো আর একটা নিচের দিকে রাখবো। তা উপরের দিকে পেতে রাখুন, দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, তাই না? আর এখান থেকে সমস্ত কিছু বার করে ভালো করে পরিষ্কার করে ভেতরে ঢোকাচ্ছি। আর কি ধুলো হয়েছিল! কত গুণ গণেশ দেখেছে আমার মেয়ের? এই গণেশ ভাই কত গুণ! ও ছোটোবেলায় প্রচণ্ড গণেশকে পছন্দ করতো। গণেশের সিডি কিনে দিতাম, যখন ছোট ছিল ওই সিডিটা চালিয়ে দিতাম, গণেশের বইটা হতো আর ও ভাত কিনে দিত। তখন তার কেবিল লাইন ছিল না আমার, তা ওই চালিয়ে দিতাম, খেত। আর এই গণেশগুলো, এই যে ছোট্ট যে দেখাচ্ছি, এইটা ওর এক পিসি দিয়েছিল। ওটা পুরো মানে পাথরের লাগানো, তাই বক্স থেকে আর খুলিনি। আর সবার প্রথম যে গণেশটা দেখলেন, ওটা হলো ওর দাদু ওর জন্মদিনে দিয়েছে। আর এখন যে গণেশটা দেখালাম সেটা দীঘা থেকে ওর বাবা ওকে কিনে দিয়েছে। আর এই দেখুন, আমি যেখানেই যাই সিঁদুরে কৌটো কালেকশন করি। আর এখানে আছে পুরী, দীঘা, তারাপীঠের 3টে সিঁদুরে কৌটো রয়েছে। আর এই যে দেখলেন রাখলাম বুদ্ধদেবের ফটো, মানে ফটো না, সরি, মূর্তিটা সেটা হচ্ছে দার্জিলিংয়ের। আর এই পাশে যে গোপাল সোনাকে রাখলাম, সেই গোপাল সোনা পুরীর। এগুলো আমার পাওনা, আমার এক বান্ধবী গিয়েছিল দার্জিলিংয়ে, সেখান থেকে আমাকে এনে দিয়েছিল।
ব্যাস ওপরের তাক আমার গোছানো কমপ্লিট। এরপর এলাম নিচের তাক, আর নিচের তাকে সমস্ত কিছু আমার কাচের জিনিসগুলো থাকে, সেইগুলোকেই আস্তে আস্তে করে বার করে রাখছি সোফার মধ্যে। তারপর ওগুলোকে আবার ওই পরিষ্কার করে তারপর ওগুলোতে আবার ঢুকিয়ে দেবো। আর পরিষ্কার করতে গিয়ে জানেন কি পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, রামোজি ফিল্ম যে হয় না, রামোজি, সেই টিকিট। আমরা বেড়াতে গিয়েছিলাম হায়দ্রাবাদে, সেখানে গেছিলাম রামোজি ফিল্মের স্টুডিওতে। তা সেখানে টিকিট যে কাটতে হয় সেই টিকিটটা রেখে দিচ্ছি যত্নে। আবার কবে যেতে পারবো কি পারবো না তা টিকিটটা রেখে দিয়েছি। আমার কর্তামশাই টিকিটটা ফেলে দিয়েছে, আর আমার মেয়ের টিকিটটা আমার টিকিটটা দুজনের টিকিটটা রয়েছে। এরপর আর ঝামেলা হবে না, কাগজ তোলাতুলি, কাপড়টা তুলবো, কেচে নেবো। ভালো না আইডিয়াটা, বলুন? একটা টুলের ওপর দাঁড়ালাম, শোকেসের ওপরটা পরিষ্কার করব। আর উপরে আমার আর কর্তামশাই একটা ফটো আমার বান্ধবী গিফট করেছে আমার বিবাহবার্ষিকী। আর ওপাশে যে একটা সরস্বতী ঠাকুরের ল্যামিনেশন করা আছে, সেটা আমার মেয়ের বার্থডেতে মেয়ের পিসি মানে গিফট করেছে। আর এই যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমার জানেন তো কর্তামশাই শান্তিনিকেতনে গেছিলো, সেখান থেকে স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি তিনটেকে নিয়ে এসছে, তিনজনকে। তা তিনজনকে নিয়ে এসছে, বাড়িতে এসে খুলে দেখি নেতাজি নেই, দুটোই স্বামীজি বিবেকানন্দ দিয়ে দিয়েছে। তাই একটা স্বামী বিবেকানন্দকে আমার দিদিভাই, আমার বড়দি যে আছে দিদিভাইকে দিয়ে দিয়েছি, আর আরেকজনকে আমি রেখে দিয়েছি। নাহলে না তিনটেই আমার কাছে থাকতো। ওই যে বললাম, সাদা মনে কাদা নেই, আমার কর্তামশাই এই কাজগুলো মানুষের দিচ্ছে, একটু দেখে তো নেই জিনিসগুলো কি দিচ্ছে। বাড়িতে এসে বলে, এ মা, আমি তো দুটো স্বামীজি চাইনি, আমি তো চাইছি একটা। ওই যে বিশ্বাস করলে মানুষ এই রকমই ঠকিয়ে দেয়। আর এবারে কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিলাম। প্রত্যেক দিন যদি একটা ঘর পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু অত ঝামেলা হয় না। আর দেখুন কি সুন্দর, আমার 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেল। এরপর ঘরটাকে ঝাড় দেবো আর পুছবো, তারপরে চান করতে চলে যাব। প্রতিদিনের মতো আজও বলবো, আপনাদের যদি আমার ভিডিও কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করার অবশ্যই করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু বাজিয়ে দেবেন, তাহলে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা টুকুস করে দেখে নিতে পারবেন। আর অলরেডি এইসব কাজ যে সকল বন্ধুরা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। কি তাড়াতাড়ি দেখছেন কাজ করছি, কেন জানেন? ওই যে আকাশে ভালো মেঘ জমেছে। আর মেয়ের তো চান করা হয়ে গেছে, মেয়ে চান করে ঠাকমার ঘরে চলে গেছে। ওর ঠাকমাকে ও বলে মাম্মাম, উনি আমার নকাকি শাশুড়ি। এই দেখুন আকাশ দেখেছেন কি সুন্দর লাগছে, আর ঝমঝমে বৃষ্টি নামলো। আর বেশি দেরি করি না, চলুন চলুন নিচে যাই। ও কি শান্তি, বৃষ্টিতে ভেজায় আলাদা আনন্দ। আজকে তো আর কর্তামশাই নেই, বকাবকি কিছুই করবে না, আজকে একটু ভালোভাবে ভিজে নেই। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। আমি আবার আসবো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন তাহলে মজা নেই বৃষ্টির ভেজায়। তাহলে টাটা, বাই বাই।